আল্লাহ কোরআনে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথমেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন এই পৃথিবীতে যারা মুমিন তারা সফল। সফলকে জুড়ে বলেন, সফলকে? যারা মুমিন, তার মানে যে ঈমান আনছে সে সফল। সুবহানাল্লাহ বলবেন না? যে ঈমান আনছে সে সফল, যে কালিমা পড়েছে সে সফল। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন ৮০ বছরের কাফের যদি এই কালিমা পড়ে তার ৮০ বছরের কুফরের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি চিন্তা করে দেখেন ৮০ বছরের কাফেরকে যদি আল্লাহ মাফ করেন, তাহলে আপনি আমি মুসলমান মুমিন যদি কালিমা পড়ি তাহলে আমার আপনার কি লাভ হবে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন সকালবেলা যদি কেউ ১০০ বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার বলেন? ১০০ বার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ১০০ বার যদি কেউ পড়ে লাম ইয়াবআসুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিপদের সময় ওই কালিমা পড়নেওয়ালার চেহারাটাকে পূর্ণিমার মতো আলোকিত করে হাসরের মাঠে উঠাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সময় খুব কম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। তার মানে যে কাফের সে ব্যর্থ। ঠিক কিনা জোরে বলেন? হিন্দু ব্যর্থ, অমুসলিম ব্যর্থ, খ্রিস্টান ব্যর্থ, বুশ ব্যর্থ, মোদি ব্যর্থ। ব্যর্থ সফল হলো মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বললেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ করেন, আল্লাহ 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 বলার মতো একজন মুসলমান এই পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ তাআলা আসমান জমিনকে কায়েম রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি আসমান টিকে আছে কার কারণে? আমাদের কারণে। কার কারণে বলেন? আসমান টিকে আছে কার কারণে? মুমিনদের কারণে। জমিন টিকে আছে মুমিনদের কারণে। কাফেররা পানি খেতেছে মুমিনদের কারণে। আজ তারা এত সুখে আমাদের কারণে। ঠিক কিনা বলেন? যেদিন মুসলমান থাকবে না সেদিন পৃথিবী কিয়ামত হয়ে যাবে। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। আল্লাহ তাআলা মুমিনের প্রথম গুণাবলী হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম গুণ হলো মুমিন হবে নামাজি। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন যে নিজেকে মুমিন হিসাবে স্বীকার করবে সে প্রথম গুণ হবে তার নামাজ। কি হবে ভাই? নামাজ। নামাজ 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 নামাজ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল মুমিন, সফল মুমিনের পরিচয় সে পড়বে নামাজ। কি পড়বে ভাই? নামাজ। নামাজ যে নামাজকে হেফাজত করবে সে তার ঈমানকে হেফাজত করবে। যে তার নামাজকে হেফাজত করবে সে তার দ্বীনকে হেফাজত করবে। একজন নামাজি যে নামাজি হবে তার সন্তান ভালো হবে, যে নামাজি হবে তার স্ত্রী ভালো হবে, যে নামাজি হবে তার পুরো পরিবার ভালো হবে, যে নামাজি হবে তার বরকতে বরকতে জীবন ভরে যাবে। সুবহানাল্লাহ। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? ফজরের নামাজ যদি কেউ পড়ে, ফজর একটা কথাই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ থেকে তার জীবন শুরু করবে, ফজর 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 যেই সময় আমরা সবাই ঘুমায় থাকি ভাই, মুরব্বীও ঘুমায়, যুবকও ঘুমায়, পোলাপানও ঘুমায়, স্বামীও ঘুমায়, স্ত্রীও ঘুমায়, মসজিদগুলো খালি পড়ে থাকে, স্ত্রী ঘুমাইতে থাকে, কিভাবে আল্লাহ ডাকে আল্লাহর ঘরে সবাই আমরা ঘুমায় থাকি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
যে ফজরের নামাজ পড়বে সে কার জিম্মায় চলে যায়? তাহলে এইবার ফজরের নামাজ পড়ে কৃষক যাবে খেতে, যুবক যাবে কাজে, যে যার কাজে চলে যাবে, ছাত্র চলে যাবে পড়তে, স্ত্রী কাজ শুরু করবে, ঘরের সন্তান লেখাপড়া শুরু করবে। ফজরের নামাজ দিয়ে যখন কাজ শুরু হবে, জীবনটা বরকতে বরকতে আল্লাহ ভরে দিবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ, বলে না ইনশাআল্লাহ? ভাই নামাজ যদি পড়েন, আপনার জীবনে সব চাওয়া আল্লাহ পুরা করে দিবে। সব, যদি শুধু নামাজটা পড়েন, আপনার জীবনে সব আল্লাহ পূরণ করে দিবে। জীবনে যা চাবেন, আল্লাহর কাছে যা চাবেন সব দিবে। আমি জীবনে যা চাইছি আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ আমাকে সব দিছে, সব পাইছি। যুবক, পড়ো তুমি নামাজ ছাড়া আল্লাহর সামনে তুমি দেখা করতে পারবে না। তোমার এই জোয়ানি, তোমার এই শক্তি, তোমার এই মেধা সব দিছে আল্লাহ। এজন্য এখানে আমার মনে হইলো যে নামাজের কথা বলা দরকার। সভাপতি সাহেব খুব বলতেছে, শেষ করে ফেলি। না, আমার আর কয়েকটা কথা বলা খুব ইচ্ছা ছিল। এজন্য আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যুবক, পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? কারা কারা নামাজ পড়বো হাত তুলে দেখে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। 2 নাম্বার, এখানে যারা আছেন, এই দাড়িটা পুরুষের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আমরা দাড়ি কাটবো না। শেষ একটা হাদিস, রাসূল বলেন, এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আছে। এই ফেরেশতারা প্রতিদিন বলে, সুবহান মান যায়্যানার রিজালা বিল্লুহা। আল্লাহ, আপনার প্রশংসা এই জন্য করতেছি, আপনি পুরুষ জাতিকে দাড়ি দিয়ে তাদের সৌন্দর্যকে বাড়ায় দিয়েছেন। সুবহান। এই যে লম্বা সময় ওয়াজ করলাম, ওয়াজ হইল, অনেক কিছু হইল, কিন্তু আমার জীবনে আমি কোরআন পড়তেই জানলাম না। এটা আমার জন্য কি পরিমাণ ব্যর্থতা। এই জন্য তো কান্না করা উচিত, চোখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়া উচিত, আফসোস করা দরকার, কান্না করা দরকার। এই পৃথিবীতে মহাগ্রন্থ কোরআন আমার পড়তেই পারি না, আমি জানি না তেলাওয়াত। ওইদিকে কথাটা বন্ধ করেন তো ভাই, এদিকে যারা কথা বলতেছে বাইরের কথাগুলো বন্ধ করেন। এজন্য কোরআনে কারীম দামি। আজকে যে কিবার, আজকে ভাই শুক্রবার রাত চলতেছে, ফজিলতের রাত। এক একটা কথা হবে, বিশ্বাস করেন এখন আসমান থেকে কোটি কোটি রহমত এই জায়গায় নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতি ইয়াতুফুনা ফিল আরদ। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে। একটু খেয়াল করেন, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মাখলুকের মধ্যে অসংখ্য মাখলুক আছে, যার প্রত্যেকটা মাখলুকের সাথে অনেক অনেক ফেরেশতা আছে। এই যে গাছের জন্য আলাদা ফেরেশতা দায়িত্বশীল আছে, মাছের জন্য আলাদা ফেরেশতা দায়িত্বশীল আছে, সাগরের মধ্যে এই যে মাছগুলো আছে এদেরকে পরিচালনা করার জন্য ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশে পাখিগুলো উড়ে, এই পাখিগুলো যেন সুন্দর করে উড়ে, এই সুন্দর শৃঙ্খলার জন্য আকাশের দায়িত্বশীল ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমাদের ডানে এবং বামে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, একটু মনোযোগ দেন, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গাতে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। কণ্ঠনালী, এই কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন খাবার খাই, আমি খাবার খাওয়ার পর আমার খাবার খাওয়া খুব খেয়াল করি, আমরা খাবার যে খাই, ভাত খাই, মাছ খাই, সাথে পানি খাই না? আপনারা জানেন একই কণ্ঠনালী, এই কণ্ঠের নালী দিয়েই খাবার যায়। খেয়াল করেন, ভাত যখন খাই তো ভাত খাওয়ার যে লাইন, এই লাইনটার মধ্যে একজন ফেরেশতা এই খাবারের লাইনের মধ্যে দিয়ে ভাতগুলোরে পাঠায় দেয়, আরেক ফেরেশতা পানিটারে পানির জায়গায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হর হালতে ফেরেশতার দায়িত্বের মধ্যে আছি। সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ভাই একটু খেয়াল করি, ভাই কথা না বলি, ভাই প্লিজ, ভাই কথা না বলি। আমি অল্প সময় নিব, আপনাদের একটু উপকার করবো ইনশাআল্লাহ। আপনি মনোযোগ সহকারে শুনেন, আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। যুবক খেয়াল করো, যুবকরা খেয়াল করো,
যারা ভালো, যারা ভদ্র, তারা কিন্তু কথা শুনে। তোমরা মাইন্ড করো না। আমি ঢাকা গুলশানে থাকি, অনেক বড় লোক, অনেক স্বনামধন্যরা আলহামদুলিল্লাহ আমার কথা শুনে। এমপি, মন্ত্রী, ডিসি, এসপি সহ মেজর, কর্নেল, বড় বড় গ্রুপের যত মালিক আছে সব আমার পিছনে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে এমন এক লোক নামাজ, একটা দেশের রাষ্ট্রদূত, সে আমার সাথে অনেক কথা বলছে। তো ঢাকা যুবকরা, আমি আশা করি ঢাকার যুবকদের সাথে গ্রামের যুবকরা আরো বেশি ভালো আমি মনে করি, কারণ ওখানে অনেক গুনাহ। ঢাকাতে গুনাহ বেশি। ঢাকাতে কি বেশি? গুনাহ বেশি, পাপাচার বেশি, গলিতে গলিতে গুনাহ, জায়গায় জায়গায় গুনাহ, বাড়িতে বাড়িতে গুনাহ, ঘরে ঘরে গুনাহ, জেনা বেবিচারে ভরা, মদ জুয়া আড্ডাবাজিতে ভরা। এগুলো গ্রামে নাই। এজন্য একটু মনোযোগ সহকারে কথা হলো। বলছিলাম যে কথা, তাহলে ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই লম্বা সময়ে আমাকে আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 20 জন ফেরেশতা আমাদের সাথে বডিগার্ড হিসেবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার মাগরিবের সময় থেকে শুরু করে ফজর পর্যন্ত আমাকে সুস্থ রাখার জন্য 20 জন ফেরেশতা আল্লাহ আবার বডিগার্ড পাঠায়। এরা এক এক ফেরেশতা আমার শরীরের ভিতরে রক্তগুলোকে সঞ্চার করে। আমার রগ ঠিক আছে কিনা ফেরেশতারা দেখে রাখে, চোখ ঠিক আছে কিনা ফেরেশতা দেখে রাখে, কান ঠিক আছে কিনা ফেরেশতা দেখে রাখে, কিডনি সব কিছু ঠিক আছে কিনা সব কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ভাবতেছেন আপনি এমনি সুস্থ, মা বোনরা ভাবতেছে সে সুস্থ, আপনি ভাবতেছেন যে আপনি সুস্থ, আমি সুস্থ না। আল্লাহর দয়ায় আমরা সকলেই ফেরেশতাদের নিয়ন্ত্রণে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছে। এরকম অনেক সময় হয়, দেখবেন একটা বাস অ্যাক্সিডেন্ট, সবাই মরে যায়, কিন্তু ফাঁকে ফুঁকে 2-3 জন বেঁচে যায়। সুবহানাল্লাহ। যারে আল্লাহ দয়া করে সে বেঁচে যায়। সুবহানাল্লাহ। এখনো আপনি শ্বাস নিতে পারতেছি, এটা আল্লাহর দয়া। কার দয়া? জোরে বলেন তো, জোরে বলেন কার দয়া? আল্লাহর নাম জোরে হবে, কার দয়া? আল্লাহর নাম যখন আসবে তখন কলিজা ছিঁড়ে রাগ আসবে, নারায়ে তাকবীর। এতে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। বিশ্বাস করেন, আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। আপনি নেতার নামে স্লোগান দিলে নেতা খুশি হয়, কিন্তু নেতার স্লোগানে স্বার্থ থাকে, রবের স্লোগানে কোনো স্বার্থ থাকে না। ঠিক কিনা? জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নাম জোরে নিতে হয়, এতে কাফেররা কাঁপে, জানোয়াররা ভয় পায়, বিদেশি কুচক্রী মহল্লা ডরায়, আমেরিকা ভয় পায়, ইন্ডিয়া ভয় পায়। মুসলমানের তাকাত আল্লাহু আকবার, সারা পৃথিবীর কাফেররা ভয় পায়। আল্লাহু আকবার বলবেন না? এটা ইমানের জোর, এটা ইমানের শক্তি। মুমিন তার শরীরে শক্তি দিয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ যে কত বড়। আল্লাহর এগুলো বোঝাবার জন্য আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের যতগুলো দেশ আছে, যতগুলো মসজিদ আছে, সব মসজিদের প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনকে ওযু করায়া তার কানে আঙ্গুল ঢুকায়া মুয়াজ্জিনকে আল্লাহ বলে, হে মুয়াজ্জিন, এভরিবডি, সকল মানুষের কর্ণকুহরে পৃথিবীর যত রাজা বাদশা আছে সবার কানে, সকলের দিলে, সকলের কানকে ছেদ করে হৃদয় পর্যন্ত ঢুকিয়ে তুমি তোমার কণ্ঠ দিয়ে জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের 4.5 লাখ মসজিদের 4.5 লাখ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, চিন্তা করছেন কিভাবে আল্লাহর বরত্ব শোনাচ্ছে। আজ আমরা আল্লাহর বরত্ব ভুলে গেছি ভাই, ভুলে গেছি আল্লাহর বরত্ব। যুবকরা এখন আল্লাহরে চিনে না। যুবক যেই পরিমাণ মোবাইল চিনে সেই পরিমাণ তার রব চিনে না। যুবক আল্লাহরে ভুলে গেছে, মুরব্বী আল্লাহকে ভুলে গেছে, সবাই আল্লাহকে ভুলে গেছি। আমরা কত মানুষকে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সন্তান মা বাবাকে বলে ভালোবাসি, বাবা মা সন্তানকে বলে ভালোবাসি, স্ত্রী স্বামীকে বলে ভালোবাসি, স্বামী স্ত্রীকে বলে ভালোবাসি, সকলে কতবার কত জায়গায় বলে ভালোবাসি।
কিন্তু আমার হৃদয় দিয়ে আমি কখনো বলি না আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? কখনো ভিতর থেকে বলি না আল্লাহ আপনাকে ভালোবাসি। আপনি চোখ দিছেন, আপনি জবান দিছেন, কান দিছেন, আপনি হাত দিছেন, কিডনি দিছেন, ফুসফুস দিছেন, আপনি সব দিছেন। বাবা 16টা বছর পালে 3 বেলা ভাত খাওয়া, এই জন্য বাপের জন্য কত পাগল সকলেই। এক স্ত্রী তার স্বামীর জন্য কত পাগল, স্বামী সারাদিন কষ্ট করে কয়েকটা ভাত ডাল খাওয়া, এজন্য এত পাগল। কিন্তু বলেন দেখি এই মাথা থেকে পা পর্যন্ত কোন একটা অঙ্গ কি আমার বউ দিছে? বলেন বাবা মা দিছে? এই কোটি কোটি টাকার সম্পদ আমারে কে দিছে? এত আসতে বললেন কে দিছে? বর্তমান বিজ্ঞান বলে মানুষ 24 ঘন্টা যে বাতাস নেয়, বাতাস 24 ঘন্টার বাতাস যদি কিনে নেওয়া লাগতো 18 লক্ষ টাকা লাগতো। সুবহানাল্লাহ। কত লক্ষ টাকা লাগতো? 18 লক্ষ টাকা লাগতো। তাহলে বলতেছিলাম ভাই, এই জন্য বলছিলাম যে এই যে আমাকে আপনাকে সুরক্ষা দিতেছে ফেরেশতা, ওই ফেরেশতাগুলো যখন এরকম ওয়াজের মাহফিল হয় ডানে বামে সব ফেরেশতা ওই জায়গায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু কল্পনা করেন যুবক ভাই, তোমার ডানে এবং তোমার বামে এখন ফেরেশতা তোমাকে দেখতেছে, তোমার নোট হচ্ছে, তুমি এখানে কি জন্য বসছো নোট হচ্ছে। আমি মুরব্বীদেরকে ওয়াজ করতেছি না, আমি যুবকদেরকে কথা বলতেছি। লিসেন টু মি, যুবক আমার কথাগুলো একটু শোনো। এখন তুমি একটু কল্পনা করো, তোমার ডানে এবং তোমার বামে ফেরেশতা বসে বসে তোমাকে দেখতেছে, তুমি এখানে কি জন্য বসছো? তুমি কি আল্লাহর মহব্বতে বসছো নাকি বিরানির জন্য বসছো? এটা আল্লাহ এখন দেখবে, ফেরেশতা দেখবে। এখানে যতগুলো ওয়াজ হবে, যতগুলো কথা হবে, এক একটা মাসালা আলোচনা হলে 60 বছর নফল নামাজের নেকি হবে। সুবহানাল্লাহ। এই একটা ওয়াজ একটা এলাকার জন্য হেদায়েত, একটা ওয়াজ একটা এলাকার জন্য হেদায়েত। হেদায়েত যদি আমরা হেদায়েত দিতে পারতাম, যদি হেদায়েত দিতে পারতাম, এক ওয়াজ একটা এলাকার জন্য হেদায়েত হতো, নামাজি হয়ে যেত সকলে। নামাজি মুমিন নামাজ ভুলে গেছে এখন। বাইরের আওয়াজগুলো একটু বন্ধ করে দেই ভাই, সবাই সবাইকে বুঝিয়ে বন্ধ করে দিই। একটু পরে দোয়া হয়ে যাবে ভাই, আপনাদের কষ্ট দিব না ভাই, প্লিজ একটু সময় দেন আমাকে। এজন্য ভাই আল্লাহকে চেনা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আল্লাহকে চেনার জন্য। কাকে চেনার জন্য ভাই? আল্লাহকে চেনার জন্য পাঠাইছে, আল্লাহর গোলামের জন্য আমাদেরকে পাঠাইছে। আমরা সকলেই আল্লাহর গোলাম। সবাই কি ভাই? আমরা সবাই আল্লাহর গোলাম। এজন্য এই যে সূরা মুমিনুন পড়লাম, কোরআন আমি কিভাবে আপনাকে বোঝাবো? আপনি তো কোরআনই পড়তে পারতেছেন না। এজন্য আমি সভাপতি সাহেবের কাছে বলবো, এলাকার মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, ওয়াজ দিয়ে কিছুই হয় না ভাই, শুধু একটু আওয়াজ হয়, সুসা হয়। কিন্তু আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আপনারা সকলেই একটা টিম তৈরি করেন। যুবক ভাইরা যারা আছেন একটা দল তৈরি করেন, একটা টিম তৈরি করে মসজিদে যুবকদের জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের একটা কোর্স খোলেন। বলেন ইনশাআল্লাহ। এটা রমজানে করবেন, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীদের জন্য কোরআন শিক্ষার একটা কোর্স ইমাম সাহেবের কাছে পড়তে পারে, যুবকরা একটা কোর্স করে ইমাম সাহেবের কাছে পড়তে পারে, আর ছোটখাটো কচি কাঁচা বাচ্চা যারা তারা সকালে কোরআন শিখতে পারে। যদি এগুলো না হয় এই মাহফিলের কোনো সার্থকতা নাই। কবরবাসীদের জন্য মাহফিল লেখা আছে কেন? কবরবাসী কয়দিন মনে করি এদের কথা বলেন তো? কয়দিন চাচার কথা মনে পড়ে আমার? কয়দিন দাদার কথা মনে করে কাঁদছি? কয়দিন আমার চাচা আর মামা, বাবা মা, ভাই বোনের জন্য কতদিন কাঁদছি বলেন? তাদেরকে যেভাবে আমরা ভুলে গেছি, আমরা চলে গেলে আমাদেরকে পরবর্তী প্রজন্ম ভুলে যাবে। অতএব শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করে চলুন সকালে আমরা দিনের রাস্তায় ফিরে আসি। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহর দিকে ফিরে আসি। যুবক ভাই অনেক তো হইল, অনেক হইল, অনেক। আজকে মসজিদগুলো খালি ভাই, আফসোস লাগে, কষ্টে কলিজা কথা বলতে পারি না আমি কোথাও। মসজিদগুলো খালি, আজানের পরে 1 কাতার 1.5 কাতার মুসল্লি, বেশিরভাগ বৃদ্ধ মানুষ। যুবকগুলো বাইরে ঘুরতেছে, হাঁটতেছে, যুবক তার নেশা নিয়ে আছে, যুবক তার মোবাইল নিয়ে পড়ে আছে, যুবক তার গেমস নিয়ে পড়ে আছে। মোবাইলের গেমস, ছবি, নাটক, ছবি, সিরিয়াল দেখতে দেখতে কলিজার একটা কালো বানায় ফেলাইছে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই যারা আমরা বয়স্ক আছি, আমরা সকলেই এই সমাজটাকে গড়ার জন্য চেষ্টা করি।
ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি? এখান থেকে কোরআন ও হাদিসের একটা দিক নির্দেশনা যাবে। আপনারা মুরব্বীরা এখান থেকে শুনে শিখে পুরা এলাকাটাকে গড়ার জন্য চেষ্টা করবেন। এটা হলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। আর না হলে সুর, বক্তা, কণ্ঠ এগুলো করে করে বছরের পর বছর যাবে, কিন্তু 40 বছর পরেও একটা মহল্লাতে একটা কোরআন তেলাওয়াতের লোক খুঁজে পাওয়া যাবে না। আমি ঢাকায় এই কাজগুলো শুরু করছি। আমি ঢাকা গেছি 5 মাস। বিশ্বাস করবেন ভাই, আমি যেদিন গুলশান মসজিদে জয়েন করছি অনেক হুজুর ইন্টারভিউ দিছে। এত বড় মসজিদ, আমি ছিলাম ভৈরব, এত বড় মসজিদ, জীবনও ভাবি নাই কোনোদিন আমার রব আমাকে এত বড় জায়গার ইমাম বানাবে। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন স্বপ্নে ভাবি নাই। আমার মা সেজদায় পড়ে কাঁদছে, আমার বাবা সেজদায় পড়ে কাঁদছে। আজ আপনাদের সামনে সারা বাংলাদেশে কথা বলি, কালকে ময়মনসিংহ, পরের দিন কুলিয়ারচর, চলবে এভাবে ঘুরতেছি। কিন্তু আমি ঢাকায় গিয়ে বলছি আমি কাজ করতে আসছি, আমি দিনের খাদেম, খেদমত করতে আসছি, আমাকে খেদমতের রাস্তা খুলে দেন, আমাকে কাজের সুযোগ দেন, আমি যেভাবে বলি সেভাবে চলেন। আমি আপনার উপকার করতে আসছি, ক্ষতি করতে আসি নাই। আজকে চাকরিতে জয়েন করছি, কালকের থেকে এশারের পরে কোরআন শেখানো শুরু করছি। সুবহানাল্লাহ। এশারের পরে পরের দিন থেকে কোরআন শেখানো শুরু করছি। আমার এক একটা মুহূর্তের হায়াতের দাম আছে, আমার এক একটা সেকেন্ডের দাম আছে, আমার এক একটা ঘন্টার দাম আছে। আমি যদি একবার পড়ি সুবহানাল্লাহ পড়েন, আবার পড়েন, আসমান জমিনের এই মাঝখানে পুরা জায়গা এখন আমার জন্য নেকি দিয়ে ভরে গেছে। সুবহানাল্লাহ। আমার লাগছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে একটা জান্নাতে গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই একটা গাছ লাগছে, আবার পড়েন, আবার এটা লেগে গেছে। সুবহানাল্লাহ। আমার এক একটা সেকেন্ডের এই পরিমাণ দাম ভাই। এই যে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, বাংলাদেশে কালকে শুক্রবারের রাত্রটাকে মেরাজ বলা হয়। সবে মেরাজে আল্লাহর রাসূল যখন এই অনেক উপরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যে আপনার উম্মতকে বললেন জান্নাতের মাটি নরম, এখানে যেন গাছ লাগায়। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করছে ইব্রাহিমকে, আব্বা কিভাবে গাছ লাগাবে? বল বেশি বেশি জিকির করতে বলবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা তাসবিহ পড়বে, এখানে গাছ লেগে যাবে। গাছের আশ্চর্য। এখন 11:40 বাজে, কত? এখন যারা যারা আমরা সুবহানাল্লাহ পড়ছি, 2026 সালের 15ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার 11:40, এইভাবে তারিখ দিয়ে ভৈরবের সাদেকপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ রহিম একবার সুবহানাল্লাহ বলছে। এই সুবহানাল্লাহ নেকি এই গাছটা। সুবহানাল্লাহ বলবেন না? এই গাছের প্রত্যেকটা পাতায় আপনার নাম লেখা থাকবে। এই গাছের ছায়াটা এই পরিমাণ বড় হবে, এত বড় হবে, 500 বছর লাগবে শুধু এই গাছের ছায়াটা ঘোড়া দিয়ে দৌড়াইতে। এই 500 বছর এই দুনিয়ার না। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। এই 50,000 বছর, তাহলে এইভাবে ওই আখিরাতের 500 বছর, ওই আখিরাতের কত বছর? 500 বছর লাগবে। ওই আখিরাতের 500 বছর। তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন তাহলে আমরা কত গভীর গভীর আমলের সুযোগ এখন আমাদের রয়ে গেছে। কোরআন কার কিতাব? আল্লাহ কে? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আল মালিক, আল্লাহ আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাউবির, আল কাহ্হার, আল জব্বার, আল আজিজ, আল হাকিম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. اللهم إنا نسألك موجبات رحمتك
وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم اجعل لي صبورا واجعل لي شكورا واجعل لي في عيني صغيرا وفي أعين الناس كبيرا. রব্বুল আলামিন, আপনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সম্মানের মালিক, অসম্মানের মালিক। আল্লাহ, ইয়া আল্লাহ, জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে আপনার মতো মহান রব্বুল আলামিনের শাহী দরবারে ভিক্ষার হাত তুলেছি। মাওলা গো, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, রাতের গভীর অন্ধকারে এত গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। ইয়া আল্লাহ, মানুষ যদি গুনার কথাগুলো জানতো, এত আদর করতো না, এত মহব্বত দেখাইতো না। রাতের সব গভীর অন্ধকারে এত গুনাহ করেছি, মানুষ জানলে সম্মানের জায়গায় অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। ইয়া আল্লাহ, দিনের আধারে এত গুনাহ করেছি, এই গুনাহ যদি মানুষ জানতো, আল্লাহ মুখের মধ্যে থুতু নিক্ষেপ করত। জিন্দেগীর সকল গুনাহ থেকে তওবা করতেছি মালিক। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে জানা অজানা সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আব্বা আম্মার গুনাহগুলোকে মাফ করে দেন, সন্তানদের গুনাহগুলোকে মাফ করে দেন, স্ত্রীর গুনাহগুলোকে মাফ করে দেন, সারা মহল্লার সকল মুসলমানকে মাফ করে দেন, পৃথিবীর সকল মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে যারা আব্বা নাই, আম্মা নাই, ভাই নাই, বোন নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, মাওলা জানি না কবরে কি হালতে আছে। আল্লাহ, শেষ কবে সাদা কাফনের মধ্যে প্যাকেট বানায় কবরে দাফন করে আসছি, নিজের হাতে স্বার্থপরের মতো মাটি দিয়ে চলে আসছি। আল্লাহ গো, মেহেরবানি করে সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন। ইয়া আল্লাহ, যাদের ঘরে থেকে আমরা আজকে ঘরওয়ালা, যাদের বাড়িতে থেকে আমরা আজকে বাড়িওয়ালা, ওই বাবা মা যার দুনিয়াতে নাই, আল্লাহ সন্তানদের দুই হাতের উসিলায় তাদেরকে মাফ করে দেন। আল্লাহ গো, মেহেরবানি করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। কিয়ামত পর্যন্ত ক্ষমার ফায়সালা করে দেন, কিয়ামত পর্যন্ত ক্ষমার ফায়সালা করে দেন। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, যার যত প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন, সকলের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। সকলের কবরে ক্ষমার ফায়সালা করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। রহমতের ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহ, আযাবের ফেরেশতা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, কারো কবরে আগুন দিয়েন না, কারো কবরে সাপ বিচ্ছু দিয়েন না, কারো কবরে মাওলা আযাবের ফেরেশতা দিয়েন না। রহমতের ফেরেশতা থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেন। ইয়া আল্লাহ, রহমতের ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহ, রহমতের ফেরেশতা নাজিল করে দেন। ইয়া আল্লাহ, কবরে যারা আছে বড় অসহায়, ইয়া আল্লাহ, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, একা একা থাকতে হয় দুনিয়াতে। মাওলা, গরমের দিনে ফ্যানের বাতাস ছাড়া ঘুম হয় না।
শীতের দিনে আল্লাহ লেপ ছাড়া ভালো লাগে না। ইয়া আল্লাহ, আমাদের যার প্রিয়জনরা কবরে চলে গেছে জানি না সেখানে কি অবস্থা, ওইখানে তো ফ্যানও নাই মাওলা। ইয়া আল্লাহ, লেপ তো সুখের কোনো ব্যবস্থাও নাই। ইয়া আল্লাহ, কবরের রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়ার আয়োজন। আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন এই মহল্লার সকলের কবরের আযাবকে মাফ করে দেন। আজকে দানের উসিলা করে তাদেরকে মাফ করে দেন। যারা যারা যতভাবে দান করেছেন, সদকা করেছেন, সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলের দানকে উসিলা করে আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, যারা দান করেছে তাদের দানকে কবুল করেন, তাদের দানকে উসিলা করে কামাই রুজিতে বরকত দান করেন। ইয়া আল্লাহ, সকলের প্রিয় টাকা পয়সাগুলো, সকলের সবচেয়ে প্রিয় টাকা পয়সা মাওলা, যারা আজকে এই ঘরে দান করেছে সকলের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যে উদ্দেশ্য নিয়ে দোয়ার আয়োজন করেছে, দান সদকা করেছে, সকলের মনের ন্যাক উদ্দেশ্যগুলোকে পুরা করে দেন। ইয়া আল্লাহ, অনেক ভাইরা দোয়া চেয়েছে, বিশেষ করে যুবক শ্রেণীরা আজকে এই মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করেছেন মাওলা, মেহেরবানি করে তাদের এই মেহনতকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, বর্তমান ফিতনা ফাসাদের জামানায় যেই সময়ে যুবকরা নেশায় দ্রব্যের মধ্যে ডুবে আছে, বিভিন্ন ধরনের বড় বড় গোপন গুনার সাথে লিপ্ত আছেন, বড় বড় গুনাহগুলো করে থাকেন, এই কঠিন সময়ে যে যুবকরা মাহফিল করেছে আল্লাহ, যুবকদের মনের ন্যাক আশাগুলোকে আপনি পুরা করে দেন। তাদের এই কাজকে আপনি কবুল করে নেন। এই কাজের উসিলায় লক্ষ কোটি নিয়ামতগুলো, গুণগুলো, সওয়াবগুলো তাদেরকে আল্লাহ আপনি দান করেন। এই ন্যাক কামলকে উসিলা করে যুবকদের যার মনে যত আশা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, সব চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ আপনি পুরা করে দেন। ন্যাক উদ্দেশ্যগুলোকে কবুল করে নেন। চাকরি না থাকলে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, বিদেশে যাওয়ার জন্য কাগজপাতি জমা দিয়ে থাকলে সেই কাগজগুলোকে আল্লাহ সহজ করে দিয়ে তাদেরকে আসানের সাথে বিদেশে যাওয়ার তৌফিক দান করে দেন। বাবা মা স্বপ্ন নিয়ে মাওলা অনেক সন্তানকে বিদেশে পাঠাবার জন্য চেষ্টা করতেছে, সকলের চেষ্টাগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। দ্রুত হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আমার সামনে যত মুমিন ভাইরা, মুসলিম ভাইরা আমিন আমিন করতেছে, যার মনে যত ইচ্ছা আছে মাওলা সকলের ইচ্ছাগুলোকে পুরা করে দেন রব্বুল আলামিন। অনেকে এমন এমন মুসিবতে আছে যা কারো কাছে বলতে পারে না, এমন এমন বিপদে পড়ে আছে যেই বিপদের কথা আপনি ছাড়া কেউ জানে না, এমন এমন রোগে আক্রান্ত হয়ে আছে যেই রোগগুলো আপনি ছাড়া কেউ জানে না। আল্লাহ, পর্দার অন্তরালে অনেক মা বোনরা হাত তুলেছে। ইয়া আল্লাহ, মা বোনদের মধ্যে অসুস্থতা বেশি থাকে। আল্লাহ, এমন এমন মা বোন আছে, এমন এমন রোগে আক্রান্ত হয়ে আছে, কারোর কাছে মুখ ফুটে বলতে পারতেছে না। ইয়া আল্লাহ, অনেক অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহ, লজ্জায় কারো কাছে বলতে পারে না। মেহেরবানি করে যার যত বড় বড় সমস্যা আছে মাওলা, মারাত্মক ধরনের সকলের সমস্যাগুলোকে আল্লাহ আপনি সমাধান করে দেন। সকলকে আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন। অসুস্থতা থেকে আল্লাহ সকলকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, সুস্থতার নিয়ামত, সুস্থতার জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দেন। পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন। স্বামীর কথা মতো চলবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, সকলের ঘরে স্বামী স্ত্রীর মহব্বতগুলোকে বাড়ায়া দেন। স্ত্রী যেন স্বামীর কথায় চলে আল্লাহ, আর স্বামীও যেন স্ত্রীর হক আদায় করে আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন। প্রতিটি ঘরে ঘরে আল্লাহ বাবা মার সম্পর্কগুলোকে ভালো করে দেন। বাপ মা এবং সন্তানের সম্পর্ককে আল্লাহ বাড়ায়া দেন। ইয়া আল্লাহ, সন্তানদেরকে বাবা মার অবাধ্য হওয়া থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ফিতনা ফাসাদের জামানায় ইয়া আল্লাহ আমাদের সন্তানগুলোকে জাহান্নামে পাঠায়েন না গো আল্লাহ। আমাদের সন্তানদেরকে দুশ্চরিত্র বানায় দিয়েন না গো আল্লাহ। নেশাখোর বানায় দিয়েন না, জেনাকারী বানায়েন না। ইয়া আল্লাহ, যাদের ঘরে সন্তান আছে সন্তানগুলোকে নেককার বানায় দেন। ইয়া আল্লাহ, সন্তানদেরকে জান্নাতের উপযোগী করে দেন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের সন্তানদেরকে গুনাহ করা থেকে হেফাজত করেন আল্লাহ। জুমার রাত চলতেছে আল্লাহ, দোয়া কবুলের সময়। এই সময়ে মাওলা আপনার কাছে বলতেছি আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ, যাদের ঘরে সন্তান আছে এই সন্তানদেরকে আল্লাহ খারাপ কাজ থেকে হেফাজত করেন। ঘরে ঘরে সন্তানগুলো নেশাখোর হয়ে যাইতেছে আল্লাহ। অনেক জায়গায় অনেক বাবা মারা বলে আল্লাহ হুজুর সন্তানটা নেশাখোর হয়ে গেছে,
আল্লাহ বাপ মারে মারে এমন সন্তানও আছে আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে আল্লাহ আপনি জান্নাতের উপযোগী করে দেন। ইয়া আল্লাহ জেনা বেবিচার সুদ ঘুষ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ মদ থেকে হেফাজত করেন। আল্লাহ নেশা খাওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ যুবকদের চরিত্রকে ওমর ফারুকের মতো বানায়া দেন, আবু বকর সিদ্দিকের মতো বানায়া দেন। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য কবুল করে নেন। ইসলাম বুঝার তৌফিক দান করেন, কোরআন শেখার তৌফিক দান করেন, নামাজ হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নেককার বানায় দেন, নামাজি বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন। ইয়া আল্লাহ ফিতনা ফাসাদের জামানায় চতুর্দিকে মা বোনরা বেপর্দায় চলাফেরা করে, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে পর্দার সাথে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ পর্দা যেন বুঝে বুঝ দান করেন। ইয়া আল্লাহ অনেকের ঘরের স্ত্রী অবাধ্য, স্বামীর কথা মতো চলে না, স্বামীর সাথে বেয়াদবি করে। ইয়া আল্লাহ আমাদের ওই মা বোনদেরকে বুঝ দান করে, হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ হেদায়েত দান করে আমাদের স্ত্রীদেরকে জাহান্নামে পাঠায়েন না গো আল্লাহ। মেহেরবানি করে স্ত্রীদেরকে হেদায়েত দিয়ে দেন। সামনের যে যুবকগুলো আছে যুবকদেরকে নামাজি বানায় দেন। ইয়া আল্লাহ কোরআন শিখার আগ্রহ তৈরি করে দেন। নষ্ট যত কাজ আছে সকল নষ্ট কাজ থেকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ সারা পৃথিবীতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মুসলমান ভাই বোনেরা নির্যাতিত আছে আল্লাহ। নির্যাতিত মুসলমান ভাই বোনদের উপরে দয়া করে কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ যত জায়গায় মুসলমানরা নির্যাতিত, সব জায়গায় নির্যাতিত মুসলমানদের উপরে দয়া করেন আল্লাহ। এই জমিন আপনার, এই পৃথিবী আপনার, এই পৃথিবীতে মুসলমানরা মায়ের খাইতেছে আল্লাহ। আল্লাহ কাফেরদের দ্বারা আমাদেরকে নির্যাতিত করিয়েন না। ইয়া আল্লাহ কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করেন। আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন আল্লাহ, আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দেন, হালাল উপার্জন করার তৌফিক দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ, সুদ ঘুষ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ গ্রামে গ্রামে সুদের কারবার চলতেছে মাওলা। ইয়া আল্লাহ কিস্তির নামে অসংখ্য সুদ আমাদের মুসলমানদের ঘরে ঢুকে গেছে আল্লাহ। এরকম সুদি কারবার থেকে হেফাজত করেন, পরক্রিয়ার গুনাহ থেকে হেফাজত করেন, জিনা ব্যভিচার থেকে হেফাজত করেন আল্লাহ। মেরাজের রাত্রে আপনার রাসূল আল্লাহ জাহান্নামের আযাব দেখছে জিনার কারণে। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের পরিবার, আমাদের সমাজ সকলকেই জিনা থেকে হেফাজত করেন। সকলের চরিত্রটাকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দেন। ইয়া আল্লাহ আজকের যেই মাহফিল যাদেরকে উদ্দেশ্য করে, যে কবরবাসীকে উদ্দেশ্য করে আল্লাহ দয়া করে সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। শেষ কথা হলো মাওলা যাদেরকে উদ্দেশ্য করে মাহফিল তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। যদি তাদের কবর আযাব শুরু হয়ে যায় তাহলে মাওলা এই মাহফিল কিছুই হইল না আমাদের। কমস কম যাদের জন্য আজকের আয়োজন তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমার জানে আমি অনেক মুরব্বীরা বসে আছে যাদের দাড়িগুলো পেকে গেছে আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ। অনেক যুবকরা যুবক বয়সে দুনিয়া থেকে মরে যায় আল্লাহ। উন্দি জানে আমার ডাক এসে পড়ে আল্লাহ। মরার আগে আপনি আমাদের সবার উপরে খুশি থাকেন মাওলা। আপনার অসন্তুষ্টি নিয়ে যেন মরা না লাগে আল্লাহ। এক মুহূর্তের জন্য আপনি অসন্তুষ্টি হয়েন না, আপনি সবসময় আমাদের উপরে খুশি থাকেন মাওলা। আপনি খুশি থাকবেন এরকম কাজ করার তৌফিক দিয়ে দেন, আপনার সন্তুষ্টি উপার্জন করার তৌফিক দেন মাওলা। আল্লাহ যে মুরব্বীরা এত কষ্ট করে আয়োজন করছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। তাদের হায়াতে বরকত দেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দেন, সুস্থতার জিন্দেগি নসিব করে দেন আল্লাহ। অসুস্থতা থেকে আমাদের সকলকে হেফাজত করেন ইয়া আল্লাহ। যারা কষ্ট করে আজকে তাবারকের ব্যবস্থা করছে তাদের এই মেহমানদারিকে কবুল করেন, মেহমানদারির উসিলা তাদের জিন্দেগিতে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ। যে যুবকরা আমিন আমিন করতেছে এদেরকে নামাজি বানায় দেন ইয়া আল্লাহ। এদেরকে চরিত্রবান বানায় দেন। খারাপ গুনাহ, গোপন গুনাহ, রাতের গভীর অন্ধকারে একা একা গুনাহ থেকে হেফাজত করে
আল্লাহ রাত যত গভীর হয় আপনি প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ হাদিসের ভাষা অনুযায়ী এখন আপনি প্রথম আসমানে আছেন। আপনি এখন খুব কাছে আমাদের। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের সন্তান স্ত্রীদেরকে মাফ করে দেন, এদেরকে হেদায়েত দিয়ে দেন, নামাজের উপরে চলার তৌফিক দেন, দিনের উপরে চলার তৌফিক দিয়ে দেন, দিনের উপরে চলার তৌফিক দিয়ে দেন। এই মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের উসিলা বানায় দেন, এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন, হাসরের মাঠে নাজাতের উসিলা করে দেন মাওলা। পর্দার অন্তরালে যে মা বোনরা আছে তারা কারো কাছে কিছু বলতে পারে না, তাদের মনে যত আশা আছে আল্লাহ কবুল করে নেন। অনেক মা বোনের স্বামী জালেম, জালেম স্বামীদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, জালেম স্বামীদেরকে আল্লাহ আপনি সহি বুঝ দান করেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ আমরা যেভাবে দুনিয়াতে একসাথে বসে বসে দোয়া করতেছি, হাসরের মাঠে আমাদের সকলকে একসাথে মাফ করে দিয়ে জান্নাত দান করেন মাওলা। একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাতে রেখে দলে দলে যেন একসাথে জান্নাতে যেতে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ। اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত বাড়ায় দেন। আল্লাহ রমজানের আগে আমাদের কাউকে দুনিয়া থেকে নিয়েন না। আল্লাহ রমজান যেহেতু কাছে এসেই পড়ছে, আমাদের সকলের হায়াতটাকে লম্বা করে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এইবারে রমজান আমাদের ভাগ্যে নসিব করে দেন আল্লাহ। তারাবি, কোরআন তেলাওয়াত, কোরআন খতম সবগুলো আমাদের ভাগ্যে নসিব করে দেন আল্লাহ। মায়া করে দয়া করে কাউকে রমজানের আগে দুনিয়া থেকে নিয়েন না। বিশেষ করে এই মাহফিলে যত মুরব্বীরা আছে সকলকেই রমজান পর্যন্ত নেক হায়াত বাড়ায় দেন মাওলা। ইয়া আল্লাহ এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মসজিদ শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা যতভাবে খেদমত করেছে সকলের খেদমতকে আল্লাহ আপনি পুরা করে দেন, সকলের খেদমতকে আল্লাহ আপনি পুরা করে দেন। ইয়া আল্লাহ দুনিয়া তো একভাবে শেষ হয়েই যাবে, খাইলেও দুনিয়া শেষ হবে, না খাইলেও শেষ হবে। আল্লাহ সুখে থাকলেও শেষ হবে, দুঃখে থাকলেও শেষ হবে। আল্লাহ যে 10 তলায় থাকে সেও মরবে, যে গাছতলায় থাকে সেও মরবে। দুনিয়া একভাবে যাবে আল্লাহ। আমাদের সকলকেই দুনিয়া যেমনই যাক আখিরাতে সকলকে জান্নাত দান করেন মাওলা। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত ইয়া আল্লাহ আপনাকে যেন দু চোখ ভরে দেখতে পারি সেই তৌফিক দিয়ে দিয়েন মাওলা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কিবলামুখী হয়ে আদায় করি মালিক। আল্লাহ গো জীবনে একবার হজ করার তৌফিক দেন, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি কাবা সরাসরি দেখার তৌফিক দিয়ে দেন, কাবায় গিয়ে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজে নবীর উপরে কত দরুদ পড়ি মালিক। আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে সামনে গিয়ে রওজার সামনে রাসূলকে সামনে থেকে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন, রওজা মুবারকের সামনে গিয়ে নবীকে সালাম দেওয়ার তৌফিক দেন। জীবনে একবার হলেও স্বপ্ন যুগে নবীজির জিয়ারত আমাদের সকলের ভাগ্যে নসিব করে দেন। ইয়া আল্লাহ যা চাইছি তা দিয়ে দিয়েন মালিক, যা চাইতে পারি নাই সেগুলো আল্লাহ আপনি দিয়ে দিয়েন। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছে দিয়েন। ইয়া আল্লাহ আখেরি কথা হলো যেদিন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে আমাদের সকলের জবানে কালিমাগুলো জারি করে দিয়েন। ইয়া আল্লাহ ঈমানের সাথে মওত নসিব করিয়েন। আপনার সন্তুষ্টি থাকা অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তৌফিক দিয়েন। ইয়া আল্লাহ 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 1 ওয়াক্ত নামাজ আসার আগে আগে দুনিয়া থেকে নিয়ে যান আল্লাহ। এক মুহূর্তের জন্য আমাদের কাউকে পঙ্গু বানায় দিয়েন না আল্লাহ। ছেলের কাছে বোঝা বানায়েন না, পুত্রবধূর কাছে বোঝা বানায় দিয়েন না। অনেক বাপ মারে দেখছি ছেলের বউরা লাথি মারে ঘর থেকে বের করে দেয়। অনেক সব বাপ মাকে দেখছি মাওলা ঘরের ভিতরে জায়গা হয় না, উঠানের মধ্যে ফালায় রাখে। আমাদের কাউকে এই পরিমাণ পঙ্গু করে দিয়েন না, যেই পরিমাণ পঙ্গু হয়ে গেলে মাওলা অন্যের লুষ্টা লাথি খাওয়া লাগে। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখেন আমাদের সকলকে স্বয়ং সম্পূর্ণভাবে বাঁচার তৌফিক দিয়ে দেন। 2 হাত 2 পাও সুস্থ থাকতে থাকতে দুনিয়া থেকে নিয়ে যায়েন আল্লাহ। কারো কাছে মুখাপিকি করেন না, কারো কাছে হাত পাতায়েন না,
কারো কাছে হাত পাতায়েন না, কারো কাছে হাত পাতায়েন না গো মালিক। রিজিকের অভাবগুলো দূর করে দিয়েন। যতটুকু সম্পদ হইলে দুনিয়াতে চলে এই পরিমাণ সম্পদের ব্যবস্থা করে দিয়েন। ইয়া আল্লাহ, যেদিন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে মালিক, মুসলমানের দেশে যেন মৃত্যু হয়, আল্লাহ মরার পরে যেন জানাজা পড়তে পারে এমন কিছু মুসলমানের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ মুসলমানের কবরস্থানে দাফন করার তৌফিক দিয়েন। যদি এরকম মউত না হয় আমাদের সকলকেই শাহাদাতের মউত দিয়ে দিয়েন মালিক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن وأكرمنا بكرامة القرآن واشفعنا بشفاعة القرآن وأدخلنا الجنة في القرآن. تباركت يا ذا الجلال والإكرام. اللهم اجعل لي صبورا واجعل لي شكورا واجعل لي في عيني صغيرا وفي أعين الناس كبيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.